এখানে একটা জিনিস, একটা ব্যাপার দেখাই। কিছু স্টকসের লিস্ট দেখা যাচ্ছে। এগুলো হচ্ছে ইন্ডিয়ার মধ্যে হাইয়েস্ট ডিভিডেন্ড পেইং স্টকস। তো ওয়েলকাম মাই ফ্রেন্ডস। একটা ছোট্ট একটা প্রেজেন্টেশন দেখুন। ওপরে টোটাল টপে আছে বেদান্তা, কোল ইন্ডিয়া, হিন্দুস্তান জিঙ্ক, অয়েল, ন্যাচারাল গ্যাস কর্পোরেশন, আরইসি। একদম নিচে আছে টাটা কনসালটেন্সি সার্ভিসেস। এর সাইডে দেখুন একটা দেখাচ্ছে যে কত পার্সেন্টেজ একটা দেখাচ্ছে সাইডে, এই যে নাম্বারগুলো। অ্যাপ্রক্সিমেট ডিভিডেন্ড ইল্ড, এটা 8.4%, 6.8। এটার নিচে নিচে কোম্পানির পাশাপাশি অনুযায়ী নামের পাশে দেওয়া আছে। বাঁ দিকে দেওয়া আছে কোম্পানির নাম, মিডিলে দেওয়া আছে কোন সেক্টরে এদের বিজনেস আছে, ডান দিকে দেওয়া আছে কত ডিভিডেন্ড ইল্ড আছে। ডিভিডেন্ড ইল্ড মানে হচ্ছে, খুব সিম্পলভাবে বোঝাই, বেদান্তা কোম্পানি যদি আপনি 1 লাখ টাকা স্টক কিনে রাখেন, বছরে আপনি 8,400 টাকা ডিভিডেন্ড পাবেন। কোল ইন্ডিয়া যদি কিনে রাখেন 1 লাখ টাকা, তাহলে বছরে আপনি 6,800 টাকা ডিভিডেন্ড পাবেন। একদম নিচে দেখুন, টাটা কনসালটেন্সিতে যদি আপনি 1 লাখ টাকা শেয়ার কিনে রাখেন, 4% ডিভিডেন্ড পাবেন। আইটিসিতে যদি 1 লাখ টাকা শেয়ার কেনা থেকে সারা বছর, এটা ইয়ারলি কিন্তু ফিগার, 3.5% ডিভিডেন্ড পাবেন। এগুলো হচ্ছে হাই ডিভিডেন্ড পেইং স্টকস। তো এরকম অনেক কোম্পানি আছে খুব ভালো ডিভিডেন্ড দেয় এবং বড় কোম্পানি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এখন তো মার্কেটটা অনেক হাই আছে, মার্কেট কারেকশান হলে সমস্ত কোম্পানির দামই নিচের দিকে চলে আসতে পারে। আমি একটা এখন এই মোমেন্টে বলে রাখছি, ধরুন 2 বছর 3 বছরের মধ্যে, সময়ের মধ্যে, 1 বছর 2 বছরের মধ্যে মার্কেটে একটা কারেকশান হবে, যেরকম হয় কিছুদিন আগে হয়েছিল, আর অনেকটা পড়ে গেছিলো। তখন এই লিস্টটা রাখতে পারেন যারা একটু সেফলি ইনভেস্টমেন্ট করতে চাইছেন, অত একটা ইয়ারলি একটা ইনকাম আসবে। কয়েক লাখ টাকার এই সমস্ত শেয়ারগুলো কয়েক লাখ টাকা চারিয়ে কিনে রাখতে পারেন। তাতে এগুলো সেফটি শেয়ার, এগুলো ভালো, এগুলো সমস্ত মিউচুয়াল ফান্ডের খুব পছন্দের শেয়ার কোম্পানিগুলো। এগুলো শেয়ারের দাম খুব বিরাট কিছু বাড়বে না, মানে 5 গুণ 10 গুণ হবে না, 2 গুণ 3 গুণ 4 গুণ হওয়া শক্ত, কিন্তু ডিভিডেন্ড প্রতি বছর একটা ভালো অ্যামাউন্টে দিয়ে যাবে। তো দিতে দিতে দেখা যায় এই সমস্ত কোম্পানি 10 বছরের ডিভিডেন্ডে, কোম্পানি যত টাকা শেয়ার কেনা হয়েছে, কেউ ধরুন 1 লাখ টাকা কিনেছে, 10 বছরে এত টাকা ডিভিডেন্ড দিল যে অর্ধেক দামই উঠে গেল। দেখুন বেদান্তা যদি 10 বছরে 8% করে ডিভিডেন্ড দেয়, 1 লাখ টাকা, 80,000 টাকা 10 বছরে উঠে যাবে। কোম্পানির দামটা মানে তখন যেটা ইনভেস্টমেন্ট আছে সেটা ফ্রি হয়ে গেল। এরকম কিছু কোম্পানি বড় আছে ইন্ডিয়াতে যারা ডিভিডেন্ড দিতে থাকে। তো অনেক ইনভেস্টার আছে ডিভিডেন্ডের জন্য শেয়ার কিনে সেই ফান্ডটাকে হোল্ড করে আবার সেই শেয়ারটাকে বিক্রি করে দিল, দিয়ে আবার বেশ 2-3 বছর 5 বছর রেখে দিল, 8 বছর। তারপরে আবার দেখলো যে অন্য কোনো কোম্পানি ভালো ডিভিডেন্ড দিচ্ছে, সেখানে আবার টাকাটাকে ভিড়িয়ে দিল, ইনভেস্ট করলো ওখান থেকে বার করে নিয়ে, এরকম একটা স্ট্র্যাটেজি হয়। তো কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে যে এই হাই মার্কেটে কিনলে হবে না। যখন এই সমস্ত কোম্পানি, যখন এই কোম্পানিগুলো যেগুলো সবকটা আমি নাম বলছি, নামগুলোর নামের লিস্ট দেখাচ্ছি, যখন মার্কেটটা হাই আছে তখন এদের দামটাও হাই থাকে। যখন মার্কেটে একটা কারেকশান হবে, বেশ দামটা খেলে নিচের দিকে যাবে, 2-3 মাস একটু দাম সফট পড়ছে, কেউ কিনতে চাইছেন এরকম, তখন এই কোম্পানির শেয়ারগুলো একটু কম দামে পাওয়া যাবে, সেখানে কিনে রেখে দিলে তারপর থেকে কিন্তু ইয়ারলি একটা ভালো ডিভিডেন্ড পাওয়া যাবে। এখানে সেক্টরের মধ্যে এই সেলটেক, টাটা কনসালটেন্সি, এই সমস্ত শেয়ার যেগুলো নিচে রয়েছে, যেগুলো আইটি সেক্টরের শেয়ার, এখন আমেরিকার সঙ্গে এখন যে গণ্ডগোল চলছে, ডোনাল্ড ট্রাম্প ইন্ডিয়ার কোম্পানির ওপরে বড় বড় একটা পার্সেন্টেজে ট্যাক্স, অর্থাৎ রেভিনিউ বসাবে বলে ট্যাক্স বসাবে, একটা এরকম একটা মার্কেটে একটা পরিস্থিতি তৈরি হয়েছে। তো এই সমস্ত কোম্পানি যেগুলো আমেরিকাতে এক্সপোর্ট করে, সফটওয়্যার এক্সপোর্ট করে, এদের বিজনেসটা হয়তো আগামী দিনে খারাপ যাবে। সেই জন্য এই সমস্ত আইটি সেক্টরের কোম্পানি, অনেক কোম্পানির দাম ডাউনে চলে গেছে, যেরকম টিসিএস, সেলটেক এখানে রয়েছে। এছাড়া যখন নিচের দিকে দাম আসবে, ভালো কোম্পানির শেয়ার কিনে রাখতে পারেন। শুধুমাত্র ডিভিডেন্ডের পারপাসে, সেফটি সিকিউরিটি ইনভেস্টমেন্টের জন্য এই জায়গাটা কিন্তু, এই লিস্টটা আমি দেখাচ্ছি, আরও কিছু লিস্ট পরে আমি দেবো। তো দেখার জন্য ধন্যবাদ।